750 টাকা কেজি ষাঁড় গরুর গোশত। সবার সামনে মোটামুটি এখানে ষাঁড় গরু জবাই হচ্ছে, যার কারণে মোটামুটি সবাই ভিড় করে দেখতেছে। 750 টাকা এবং ঈদ উপলক্ষে আমরা চেষ্টা করব আরো 20 টাকা ছাড় দেওয়ার জন্য, ক্রেতাদের কথা চিন্তা করে। এই যে উঠে গেল ষাঁড় গরু সামনে রান। রকি হালাল গোশত বিতানে আসুন, যার যেভাবে পছন্দ হবে। কেউ যদি বলে অর্ডার নিতে, আমরা অর্ডার দিব, সাপ্লাই দিব। যে জায়গায় কাস্টমার বলবে ওই জায়গায় আমরা গরু কাইটে দিতে পারবো, কোনো সমস্যা নাই। কোনো পাম্পিং, কোনো পানি, কোনো চর্বি, ওরকম কোনো কিছু নাই। এই রমজানে গরুর মাংসে অফার দিয়েছে এই দোকানে। এই উচ্চ মূল্যের বাজারে যেখানে অধিকাংশ দোকানে আমরা দেখতে পাচ্ছি 800 এবং 850 টাকায় মাংস বিক্রি হচ্ছে, সেই বাজারে 750 টাকায় ষাঁড় গরুর মাংস কিন্তু পাওয়া যাবে এই রকি হালাল গোশত বিতানে। রকি হালাল গোশত বিতানের অবস্থান কোথায়? আরামবাগের সাথেই ফকিরাপোল যেই বাজার, সেই বাজারের ভেতরে মাংসের দোকান। তো একটু দেখবো আসলে এখানে মাংসের যে কোয়ালিটি কিরকম বেচাকিনি চলতেছে এবং কিভাবে আপনারা এই মাংসগুলো নিতে পারবেন। অন্য সময় গরুর মাংস কেমন খান বা না খান, রমজানে কিন্তু একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে 750 টাকা মোটামুটি অন্য জায়গা থেকে তুলনা করলে প্রায় 100 টাকার মতোই আসলে সাশ্রয় হয় প্রতি কেজিতে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ভালোই সুবিধা হবে। তবে এখন মাংসের কোয়ালিটি কেমন, যারা নিচ্ছেন মাংস ওনাদের সাথে একটু কথা বলবো, বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। কত করে নিলেন? 4 কেজি। 4 কেজি কত করে নিলেন? 750। 750 কেমন মনে করতেছেন দাম? দাম একটু বেশি, একটু কম হইলে ভালো হয় আমাদের জন্য। কত হইলে ভালো হইতো? এই 600-700-র ভিতরে থাকলে ভালো হয়। 600-700-র মধ্যে থাকলে ভালো হইতো। কোথা থেকে আসছেন যদি একটু জানি? আরামবাগ থেকে। এই যে অন্য যে মাংসের দোকান আছে আরামবাগে, সেখানে কেমন দামে বিক্রি হয় মাংস? ওখানে 800-র নিচে না। 800-র নিচে না? 800 বাটারে। বাটার রেট 800? 800 হ্যাঁ, নিলেও 800, না নিলেও 800। তাহলে এখানে একটু কম। এখানে একটু কম, মানে ওটার সাথে কম্পেয়ার করলে ফকিরে বলে আরামবাগে উত্তরলে এখানে একটু কম, 50 টাকা কমে আছে। ওইখানে যেরকম মাংস দেখা যায়, মাংসের কোয়ালিটি এখানে কিরকম মনে করছেন? ওরকমই? এখানে তো আপনার সামনাসামনি জব করে, ওরা তো সামনাসামনি জব করে না। এখানে তো ওপেনে সবার সামনে জব করতেছে, প্রতিদিনই তো দেখি আমাদের জব করে। কারণ আমাদের দোকান পাশেই তো, আমরা সবসময় যাতায়াত করে দেখি, প্রতিদিনই জব করে। এলাকারই নাকি অন্য জায়গা থেকে আসছে? এলাকারই এলাকারই। ভাই, একটু ছোট করেন। কেমন মনে করছেন এই যে 750 টাকা? দামটা হিসাবে ভালোই, খারাপ না। রিজনেবল প্রাইসে পাওয়া যাইতেছে, এরকম দামে তো পাওয়া যায় না। আরো 100 টাকা বেশি নিয়ে কিনতে হয়, 850 টাকা দিয়ে কিনতে হয়। 850 টাকা দিয়ে কিনতে হয়। 850, 800 এরকমটাই আসলে এখন মাংসের দাম। মাংসের কোয়ালিটি কিরকম মনে করছেন? মাংসের কোয়ালিটি ভালো আছে। কতটুকু নিলেন আজকে? 2 কেজি নিলাম। 2 কেজি নিলেন। পছন্দ করে নেওয়া যাচ্ছে? হ্যাঁ, পছন্দ করে নেওয়া হচ্ছে। এই যে এটা আপনার মাংস? হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে ভাই যে মাংসটা নিল। তো আমরা একটু কাছে দেখি কোয়ালিটি কিরকম মাংসের। এই হচ্ছে মাংসের কোয়ালিটি। 750 টাকা কেমন মনে করতেছেন? দাম কম না বেশি? দাম তো আগের জন্য একটু কমই আছে। দাম তো 50 টাকা কম আছে। মাংস কেমন দেখে কেমন মনে মাংস হচ্ছে? ভালো। ভালো। গোস কিনলেন? হ্যাঁ জি, কত করে নিলেন? 750 টাকা। 750? জি, কেমন দাম? না ভালো। হ্যাঁ? অঙ্কা বাজারে লাগে ঠিক আছে, বাজারে এখন এই বাজারে ঠিক আছে? ঠিক আছে। তো দাম তো ঠিক আছে। গোস কেমন? না, গোস ঠিক আছে? হ্যাঁ? রাজব গোস। কি গোস? রাজব গোস। রাজব? হ্যাঁ, এটা মানে কি? এমন সুন্দর গোস। সুন্দর গোস। আচ্ছা, এই যে লাজবাব এরকম টাইপের। হ্যাঁ, কোন এলাকা থেকে আসেন? আমি পুরান ঢাকা, পুরান ঢাকার? নারিন্দার। নারিন্দার মানুষ এখান থেকে গোস কিনতেছেন কেন? না, আগে তো দোকানদারি আমি করতাম এই জায়গায়। আগে বাজারে আমি দোকানদারি আসছিলাম। আমি বিদেশ, আমি 33 বছর বিদেশ থেকে গেছি। কোথায় ছিলেন? সৌদি, এই কষাই কামে আছিলাম। তো এই যে আমাদের দেশে যেই রকম গরুর গোস খায়, দেশের বাইরে যে ছিলেন, হ্যাঁ। ওই দেশে এত মাংস খায় আসলে? ওই দেশে এটা খায়, হ্যাঁ হ্যাঁ খায়। এরা পানি বল কইরা খায়। এটা আমার তেলে রং খায় নাকি, পানি বল কইরা মাংসটা খায়। আচ্ছা, এমনিতে অন্য যে মাংসের দোকান আছে সেখানে এই ফিজিয়ান গরুর মাংস কেমন দামে বিক্রি হয় বলতে পারবেন? এটা তো এর সব তারা এক ধরনের। তারা মনে করেন দেশি গরু, দেশি বাইরে ফার্ম সব তারা মানে এক দামে বেশি। কত টাকা সেটা? মানে 800 টাকা বিক্রি করে। 800। এমনিতে আগে পরে কি নেওয়া হয়েছে মাংস এখান থেকে? আগে পরে বলতে আগে নিছি, কম বেশি মুরব্বীর কাছে নিয়ে যাই। উনি আসলে মানুষ হিসাবেও ভালো, ব্যক্তি হিসাবে উনি ভালো, এই হিসাবে আসি। দামও একটু কম পাই বাজার ছাড়া। এই যে দাম কম পাচ্ছেন 750 টাকা, কোয়ালিটিটা তো বলতে কি, বাজার তো সবাই সমঝোতা করি বাজারটা চলে। উনি তো খারাপ মাংস তো আর বেচতে পারবে না বাজারের ভিতরে। এই জন্য উনি হয়তো 50 টাকা কম দিয়েছে, সেলটা বেশি করতেছে। এটাই হলো ওনার ব্যবসা পলিটিক্স। কাটা মুরগি বিক্রি করতেছেন? জি হ্যাঁ। জি, কত করে কেজি? 340। 340 টাকা। এটা কি ওই ব্রয়লার মুরগিটা? এটা কাটা কাইটা নাকি? বিক্রি করি। কেমন ওজনের এক একটা মুরগি? একটা 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি এরকম হয়। আচ্ছা, আমরা তো দেখতাম এক সময় একবারে অনেক বড় বড়, যেমন জি, ওইটা 5 আগে কেজি, চলতো, 8, 10 এই বাজারে অনেক চলে না, দাম বেশি থেকে চলে না। আর এমনি এই কাটা ছাড়া যে ব্রয়লার, সেটার কেজি কত? এটা আস্তাটা বিক্রি করি 220 টাকা। 220 টাকা? জি। দাম বেড়ে গেল কেন হঠাৎ করে? হঠাৎ মালের শর্ট, আবার আইতেছে তেহারা বাজার, এই কারণে একটু দাম বেশি। আগে কম ছিল।
তাহলে এরকম কাটা মুরগি চাইলে মানে কেউ যদি হাফ কেজি নিতে চায় 100 টাকার চাইলেও পায়, হাফ কেজিও চাইলে পায়, যে যেমনি নিয়ে শান্তি পায়। রকি হালাল গোস্ত বিতানে মাংস কিনতে আসলে তার পাশাপাশি কিন্তু আপনারা চাইলে মাছও সংগ্রহ করতে পারবেন এখান থেকে, কারণ এই বাজারের ভেতরে অনেকগুলো মাছের দোকান আছে। এই যে এখানে ইলিশ মাছ দেখতে পাচ্ছি, আজকের দামটা একটু যদি জানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে ইলিশ দেখতে পাচ্ছি, কেমন সাইজের এগুলা? এটা 4-3 কেজি। 3টা বা 4টা কেজি হবে। কেমন দাম? আছে মোটামুটি সীমিত, 700 750 700-750 টাকা কেজি। কেজি। আচ্ছা, এটা কি মানে এখনই আছে নাকি আমরা দেখে বলতেছেন, নাকি আসলে আবার দাম বাড়বে না তো? সব সময়, হ্যাঁ, সব সময় একই রেট। সব সময় একই রেট। এই হচ্ছে মাছ, আসলে যদি একটু দেখাই 750 টাকা কেজি। 3টা বা 4টা হয়তো কেজির একটু বেশি হতে পারে না? 4টা একটু বেশি হবে, 3টাই কম হবে। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। এই যে রকি হালাল গোস্ত বিতান, আপনিই তো রকি নাকি? জি, আমি রকি। সব জায়গায় 800-850 টাকা মাংস বিক্রি হচ্ছে। জি, জি। 750 টাকায় কেন মাংস বিক্রি শুরু করলেন? আসলে 750 টাকা মাংস বিক্রি করতেছি আমরা রমজান মাস, প্লাস আমার নতুন দোকান, ঠিক আছে, ক্রেতাদের কথা চিন্তা করে, রমজান মাসের কথা চিন্তা করে মানুষ কিভাবে 50 টাকা কমে খাওয়ানো যায়, এই জন্য ক্রেতাদের কথা চিন্তা করে আমরা 750 টাকা বিক্রি করতেছি। আলহামদুলিল্লাহ আমরা ভালো সাড়া পাচ্ছি ক্রেতাদের। আমরা ডেলি 3টা-4টা করে গরু আমাদের যাচ্ছে। আমরা আরও চিন্তা করতেছি আরও 10 টাকা বা 20 টাকা কীভাবে কমানো যায়, ক্রেতাদের কথা চিন্তা করে আমরা বিক্রি করতেছি। আমরা ভালো সাড়া পাচ্ছি। তার মানে আরো কমানোর চিন্তা ভাবনা আছে? জি যদি জি সম্ভব জি হয় তাহলে সেটা হতে জি পারে। জি জি আমরা আরো কমানোর চিন্তা করতেছি আর কি। মাশাআল্লাহ, তাহলে তো খুবই ভালো। জি জি, ক্রেতাদের কথা আপনারা দেখেন, যার যেটা পছন্দ হবে, যে যেভাবে চাবে ওইখান থেকে মাংস দিতে পারবো আমরা, কোনো সমস্যা নাই। আপনারা বাজার যাচাই করে বা যে যে পিসটা চাবে ওইটাই আমরা দিব, কোনো সমস্যা নেই। আমরা আসলে অনেক কম দামি মাংসের ভিডিও আমাদের চ্যানেল পেজ এখানে দিয়ে থাকি। জি, জি। তবে অনেকেই বলে যে ভাই এইগুলো তো হচ্ছে সেই পুরান ঢাকা কেন্দ্রিক আর মিরপুর কেন্দ্রিক। তো ঢাকা শহরের অন্য অন্য যে এলাকায় যে কম দামে মাংস পাওয়া যায়, জি। সেটা একটু কোথায় কোথায় এগুলি যদি একটু দিতে পারতেন ইনফরমেশন, তাহলে সবচেয়ে ভালো এটা আমি হতো। জানি না, পুরান ঢাকা বা আপনার মিরপুর, আমরা এখন ফকিরাপুল, মতিঝিলের ভিতরে ফকিরাপুল কাঁচা বাজার। আমার ঠিকানা হচ্ছে 282 কাঁচা বাজার ফকিরাপুল। রকি হালাল গোস্ত বিতানে আসুন, যার যেভাবে পছন্দ হবে। কেউ যদি বলে অর্ডার নিতে, আমরা অর্ডার দিব, সাপ্লাই দিব, যে জায়গায় কাস্টমার বলবে ওই জায়গায় আমরা গরু কাইটে দিতে পারবো, কোনো সমস্যা নাই। কোনো পাম্পিং, কোনো পানি, কোনো চর্বি, ওরকম কোনো কিছু নাই। কাস্টমারের যেভাবে পছন্দ হবে ওইভাবে আমরা মাংস দিতে পারবো। আচ্ছা, এই 750 টাকা আপনারা ষাড় গরুর মাংস দিচ্ছেন? জি জি, আমরা ষাড় গরুই তো কিছুক্ষণ আগে আপনারা দেখছেন আমরা কাটছি কিভাবে, ষাড় গরুই দিচ্ছি, ঠিক আছে। কাস্টমাররাও যদি দেখতে চায় তাদের সামনে কাটানো হবে, কোনো সমস্যা নেই। তাহলে এরকম বড় বড় যে ষাড় গরু, সেই ষাড় জি, গরুর জি। মাংসটাই 750 টাকা পাওয়া যায়। 750 টাকা বড় বড় গরুটাই। আচ্ছা, একটু জানি এবার মাংসের দাম তো জানলাম যে 750 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো এর পাশাপাশি মাথার মাংস যেটা, সেটা কেমন দামে বিক্রি করেন? মাথার মাংস আমরা বিক্রি করতেছি 550। 550 টাকা। জি, জি। বট কত টাকা? বট বিক্রি করতেছি আমরা 320 টাকা। 320 টাকা? জি। এটা কি একেবারে পরিষ্কার করা নাকি জাস্ট ময়লাটা ফেলা? জাস্ট ময়লাটা ফেলা। আচ্ছা, ময়লা ফেলা, যে কালো যে বটটা, জি জি জি, কালো সেটা বটটা। 320 টাকা কেজি। 320 টাকা কেজি। তাও তো আলহামদুলিল্লাহ ভালোই জি, কম। জি, তাহলে আর কলিজি কেমন বিক্রি? কলিজিও বিক্রি করতেছি আমরা 750 টাকা। কলিজি 750 টাকা। জি, জি। ব্যবসার মাংস ফ্যাপসা আমরা বিক্রি করতেছি 500 টাকা। 500 টাকা। আচ্ছা, তাহলে এগুলি যদি আলাদা বিক্রি করেন, তার মানে বোঝা যাচ্ছে যে আপনাদের এখানে মাথার মাংস বা অন্য যে মাংস, এটা মিক্স করে তো আপনারা এই না মাংসটা না না, আমরা দিচ্ছেন না। এগুলো মিক্স করে আমরা বিক্রি করি না। আমরা শুধু মাংস বিক্রি করি আলাদা, মাথার মাংস আলাদা, কলিজা আলাদা। মানুষ বিক্রান্ত হবেন না, যার যেভাবে ভালো লাগবে ওইভাবে। আমরা কোনো মিক্সড মাংস বিক্রি করি না। কটা গরু বিক্রি করতে পারেন? আলহামদুলিল্লাহ আমাদের ডেলি 2টা 3টা 4টা বড় বড় গরু, 8 মণ 9 মণের আমরা ডেলি 3টা 4টা গরু কামলা হচ্ছে প্রতিদিন, ভালো সারা পাচ্ছি। ঠিক আছে রকি ভাই, অনেক ভালো লাগলো আসলে। আপনারা আসবেন, কাস্টমারদেরকে বলতেছি আপনারা বিভ্রান্তি হবেন না, যার যেভাবে ভালো লাগবে, যার যে পিসটাই ভালো লাগবে আমরা ওইটাই দিব। 750 টাকা, এবং ঈদ উপলক্ষে আমরা চেষ্টা করব আরও 20 টাকা ছাড় দেওয়ার জন্য, ক্রেতাদের কথা চিন্তা করে। আমরা যদি আরও কমে কিনতে পারি আমরা আরও কমে বিক্রি করব ইনশাল্লাহ। ঠিক আছে, খুবই ভালো লাগলো। দর্শক, কম দামের মাংসের ভিডিও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরি ধারাবাহিকভাবেই। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা কিন্তু আপনাদেরকে জানাতে পারলাম মতিঝিল যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে আসলে 800 টাকার সাথেও যদি হিসেব করি তাহলে 50 টাকা, আর যেখানে 850 টাকা মাংস বিক্রি হচ্ছে তার সাথে কম্পেয়ার করলে কেজি প্রতি আপনি কিন্তু 100 টাকা কমে এখান থেকে মাংস কিনতে পারছেন 750 টাকায় ষাড় গরুর মাংস। কেমন লাগলো ভিডিওটি জানাবেন।
ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার ব্যবস্থা করে দিবেন। বিদায় নিচ্ছে আজকের মতো এই ফকিরাপুল বাজার থেকে, রকি হালাল গোস্ত বিতান থেকে। আসসালামু আলাইকুম।